আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা। মিটারটা হলো, আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে, মাল ভর্তি করে দুই হাতে নিয়ে বের হতে দেখলে আপনার ভিতরে যদি চিন করে জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে কি আছে, হিংসা আছে। আপনার ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট এখনো আসে নাই, কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে, জেনে গেছে তারা আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে। তো এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে, হিংসা আছে। এই হিংসা এক হুজুর অন্য হুজুরের প্রতি, এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর প্রতি, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর বিরুদ্ধে, এক শিক্ষার্থী তার আরেক শিক্ষার্থী ভাইয়ের বিরুদ্ধে, এরকম জনে জনে হিংসা আছে না নাই? ভাইরা আমার, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, লম্বা লম্বা ওয়াজও করতে পারি, কিন্তু ভেতরে আবার হিংসা ভরা থাকতে পারি কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো মানুষ দেখতে চান। ইসলাম আমাদেরকে একজন সচ্চরিত্রবান মানুষ হিসেবে দেখতে চায়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করবে না। লা তাদাবারু, একে অন্যের পিছে লাগালাগি করবে না। তোমরা কেউ কারোর পিছনে শত্রুতা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা নাজাশ করবে না। লা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। আল্লাহ যদি তোমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দেয়, তুমি এখনো সকাল থেকে পর্যন্ত বিসমিল্লাহ করতে পারো নাই, মাসি মারতেছো বসে বসে, আর ওই দোকানে একটার পর একটা কাস্টমার ঢুকতেছে আর মাল নিয়ে বের হয়ে যাচ্ছে, তোমারটা দেখার পরে চিনচিন করে না জ্বলে ইমানদার হয়ে থাকলে তোমার এই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাতে পারছেন, সে আল্লাহ আমার দোকানেও পাঠাতে পারেন। তোমার এই চিন্তা হওয়া উচিত যে আল্লাহ আমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দিয়েছেন, আরো দেন, আমার আপত্তি নেই, আপনার ভান্ডারে তো অভাব নাই কাস্টমারের, আপনি তাকে আরো দেন আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকেও একটু দিয়ে, এটাই হলো আমার আশা। এটা হলো ইমানদারের চাওয়া। এরপরে যদি আল্লাহ আমাকে না দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন যে আমি সবর করছি কিনা, তখন হাসি মুখে আমি আরো আল্লাহর সিদ্ধান্তকে ওয়েলকাম করব। এটা হলো ইমানদারের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমার কোনো ভাই কোনো ভালো কাজ করতে পেরেছে, আমি করতে পারি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আরো দেখ। তাকে যে দান করেছে সেটা তো আল্লাহ দিয়েছেন, অতএব সেটার কারণে যদি আমার মধ্যে অস্থিরতা কাজ করে, হিংসা কাজ করে, আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করছি। আল্লাহ তাকে দান করেছে, আল্লাহর দানের বিরুদ্ধে আমি বিদ্রোহ, উৎসাহ প্রকাশ করছি, এটা তো রীতিমতো কুফরি। ইমানদার আল্লাহর ফয়সালাকে, আল্লাহ কাউকে দিয়েছেন, আমাকে দেন নাই, তো আল্লাহর দেওয়ার পর যদি আমার খারাপ লাগে, আল্লাহ তাকে কেন দিলেন, তাকে কেন এত বেশি মানুষ ভালোবাসে, তার কথা মানুষ কেন এত বেশি শুনে, তার দোকানে কেন এত বেশি কাস্টমার যায়, তার কেন সবকিছুতে এরকম বরকত হয়, এই হিংসা যদি হয়, তাহলে আল্লাহ যে তাকে দিয়েছেন সে আল্লাহর দান নিয়ে আমি প্রশ্ন তুললাম প্রকারান্তরে। ইমানদার কখনো সেটা করতে পারে না, তাকে তো আল্লাহই দিয়েছেন, অতএব এটাতে আমি খুশি, কারণ আল্লাহর ফয়সালা, আমাকে খুশি হতে হবে, আমি আল্লাহর কাছে পাশাপাশি চাইবো। এটা হলো ইমানদারের চাওয়া। হিংসা এটা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলকে সেরকম নষ্ট করে দেয়। এই জন্য ভাইরা, আমাদের অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে, আত্মসংগ্রাম, আত্মশুদ্ধি চালাতে হবে। আরশ আজিমের মালিক আমাদের অন্তরকে হাসাদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন।